বিসমিল্লাহির রহমানির রহিম। পরন্ত বিকেলে আমি আজকে মানিকছড়ি, যেটা সিমুথাং নেপচুন চা বাগান, আমি অনেক টিলার উপরে, একটা বৃহত্তম টিলার উপরে দাঁড়িয়ে আছি। এই টিলাতে অনেক হিন্দু মানুষের বসবাস। যারা দেখতে পাচ্ছেন মায়েরা এবং এই যে দাদারা, ইনারা সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কোন ঠাকুরের দীক্ষায় দীক্ষিত? তারা বললেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম ধামের দীক্ষায় দীক্ষিত। তো যেহেতু আমার বাড়ি ওখানে, আমি ওখানকার মেম্বার ছিলাম, তাদেরকে দেখভাল করে আমাদেরকে রাখতে হয়, তাদের সাথে সুসম্পর্ক আমাদের। তো যেহেতু আশ্রম অনুকূল ঠাকুরের এরা শিষ্য, সেই ক্ষেত্রে তারা আমাকে বসতে দিয়েছে, কথা বলছে, এবং তাদের সাথে আমাদের একটা অনেক আলোচনা হলো। তো এখানে পলাশদা নামে কোনো এক ঋত্বিক, সম্ভবত ইনাদের ধর্মীয় গুরু। আমি অনেক পলাশকেই চিনি, এখন কোন পলাশ আমি এটা বলতে পারছি না। তো আমি আমার সাথে অবশ্যই তারা যোগাযোগ করবে। তো আমি এখানেই আছি, বেশ কিছুদিন হয়তো থাকবো। তো এই থাকার সুবাদে এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এখানে মিলে মিশে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের যদি কোনো মানুষ থাকে, সবাই যদি আমরা মিলেমিশে বসবাস করি, শান্তির সাথে বসবাস করি, সামাজিক রীতিনীতির মধ্যে বসবাস করি, সামাজিক সম্প্রীতির মধ্যে যদি বসবাস করি, সামাজিক রীতিনীতি মেনে যদি আমরা বসবাস করি, তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, হিংসা থাকবে না, আমাদের ভিতরে কোনো দাঙ্গা থাকবে না, মারামারি থাকবে না, হুড়হাঙ্গামা থাকবে না। সবাই আমরা একে অপরের সহযোগী, একে অপরের ভালোবাসায় সিক্ত থাকব। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই রয়েছেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আপনারা কি অনুকূল ঠাকুরের শিষ্য? অনুকূল ঠাকুরের শিষ্য ঠিকই, কিন্তু হিমায়তপুরে তো যাননি। হিমায়তপুর উনিরা চেনে না। তা আমি বলছি যে যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্য, সেই ক্ষেত্রে হিমায়তপুরে একবার বেড়ায় আসবেন, ঠাকুরের জন্ম মাটি থেকে পদধূলি নিয়ে আসবেন ঠাকুরের ওখান থেকে। এটুকু বললাম তো, নাকি কি বলছেন দাদা? তো আপনাদের কি যাওয়ার ইচ্ছা? তো নাকি তো যারা ঠাকুরের, যারা ঋত্বিক, তাদেরকেও বলবো এই অঞ্চলে একটা গাড়ি দিয়ে যেন সৎসঙ্গ আশ্রমের যে উৎসব হয় 2 বার, সেই উৎসবে ইনাদের একটু নিয়ে গেলে এমন কোনো মহাভারত অশুদ্ধি হবে না। এবং আপনারা তো দেন না, ওই যে প্রতিদিন যে ওটা কি কি বলা হয়, টাকা ওটাকে কি বলা হয় যেন, দক্ষিণা দেন না? দক্ষিণা যেহেতু দেন, সেহেতু হিমায়তপুরে তো যাবেনই আপনাদের, নাকি? ধন্যবাদ সবাইকে, ঠিক আছে।